সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিলাম বন্ধুরা, কিচ্ছু করার নেই। এখন সকাল সকালই প্রথমে দিকে মুসুর ডাল সিদ্ধ করা হয়ে গেছে। এবার ডালের জন্য তেলও গরম করছি, পেঁয়াজ ভেজে জিরে সোমবার দিয়ে ডাল করবো। আর আজকে একটা উচ্ছের নতুন রেসিপি করবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে নতুন রেসিপি। এটা আমার কাছে নতুন, হয়তো সবার কাছে পুরনো হয়ে গেছে। আর তার সাথে আলু যাবে, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত দিয়ে এই রেসিপিটা করবো। অবশ্যই রেসিপিটা দেখবে তোমরা, তার মধ্যে টমেটোও পাবে, টমেটো দিয়ে অবশ্যই তোমরা পাবে। কী কী হবে একটু আলু কেটে দেবো। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। এবার ডালটা জিরে আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ডালটা করে নিই বন্ধুরা। আর কী কী হবে না হবে তোমরা বুঝে গেছো অলরেডি। তো চলো তোমাদের শেয়ার করতে থাকি। আর এই রেসিপিগুলো তোমরা ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবে। এই উচ্ছে বা করলা রেসিপিটা আমি নতুনভাবে করবো। আর দারুণ আমি একবার করে খেয়েছি, তখন ভিডিও করিনি। আমার যেহেতু ভালো লেগেছে, এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তেলটা গরম হয়ে গেছে, জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ডালটা করে নিই শুকনো লঙ্কা দিয়ে। দেখো বন্ধুরা, পেঁয়াজ জিরা শুকনো লঙ্কা সোমবার দিয়ে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ডিম ছাড়িয়ে নিচ্ছি, ডিমটা রান্না করব। ডিমের জন্য এই যে মশলা করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট একসাথে। আর এটা হচ্ছে আমার ওই যে উচ্ছে দিয়ে যে উচ্ছে পোস্ত করব, উচ্ছে আলু দিয়ে। এর মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে, আর এটার মধ্যে আছে সাদা সর্ষে কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কিছু রসুন পেস্ট। তো এটা যাবে উচ্ছে পোস্তর মধ্যে, আর যাবে এই টমেটোটা। আর তার সাথে নিয়ে নিয়েছি যে আলুগুলো, এটা যাবে উচ্ছে আলুর সাথে, ঠিক আছে। আর চলো পটল ভাজা করব, আর এই টমেটোটা দেবো উচ্ছে পোস্তর মধ্যে। তো কীভাবে করবো সবটাই তোমাদের দেখাবো। তার মধ্যে ডালটা আমার হয়ে গেছে, এখন ডালটা আমি নামিয়ে নিচ্ছি। মিডিলে বসিয়ে দিলাম একটু চা খাবো, তার জন্য নিয়ে নিয়েছি দুধ। এইটা দুধটা গুলিয়ে নিচ্ছি। আর চা না খেয়ে রান্নাবান্নায় মন দিতে পারছি না। আর এইদিকে দেখো রান্নাবান্না মন দিতে পারছি না করে ডাল হয়ে গেছে পেঁয়াজের, আর এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর ডিমের মশলাটা কষানো হচ্ছে। আর এরপরে এই রেসিপিটা তোমাদের আমি শেয়ার করব। উচ্ছে দিয়ে আলু দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন এই দিয়ে যে আমি রেসিপিটা করবো, তার সাথে আমার এই টমেটোটা লাগবে। আর চলো কীভাবে বানাবো পুরোটাই তোমাদের দেখাচ্ছি। আর চাটা আগে খেয়ে নেওয়া যাক, ঠিক আছে। এবার এটা নামিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন টমেটো টক দই সব দিয়ে এবার দেবো একটু গুঁড়ো মশলা, ভাজা মশলা যেটা বলে, সব কিছু দিয়ে ভেজে রেখেছি। মশলাটা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে স্পেশালি এখন আমি এই উচ্ছে পোস্তটা করব। কিভাবে করব পুরোটা তোমরা পেয়ে যাবে। এইভাবে অবশ্যই ট্রাই করে খাবে, আশা করি ভালো লাগবে। তার জন্য তো এখানে সাদা কালো সর্ষে পেস্ট আছে, পোস্ত দিয়ে পেস্ট আছে, কাঁচা লঙ্কা একসাথে, আর রসুন 5 কোয়া এই দিয়ে পেস্ট আছে। আর তার সাথে আমার এই টমেটোটা লাগবে উপরে দেবার জন্য। তো চলো এটাকে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেওয়া যাক। ডিম কারি আর ডাল হয়ে গেছে, পটল ভাজবো। সবটাই লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাবে কী কী দিয়ে আজকে আমি লাঞ্চ করব, ঠিক আছে। ভিডিওটা পুরো দেখো, টেনে দেখো না, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করে দিতে হবে। আর ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব না করেছো, লাভসমা 870 তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এবার উচ্ছের রেসিপিটা করতে গেলে প্রথমে এই যে উচ্ছেটা এভাবে কেটে নিয়ে এটাকে আগে ছাকা তেলে ভেজে নিতে হবে। তেলটা আমার একটু কালো লাগছে, পটল ভাজা করে নিলাম এই তেলে। এবার চলো আগে উচ্ছেটা আমি একটু হালকা করে, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু নুন দিয়ে উচ্ছেটা আমি ভেজে উঠাবো। অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। যারা উচ্ছে খেতে চাও না এভাবে করে খাবে, দারুণ। উচ্ছেটা ঠিক এভাবেই কাটবে। আর এটা করলা বা উচ্ছে দুটো দিয়েই হয় খেতে। প্রথমে আমি এটা একটু নুন দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নেবো, ঠিক আছে বন্ধুরা। তো চলো আমার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিই। এটা একটু নুন দিয়ে ভেজে উঠিয়ে নেবো। তো ঠিক বন্ধুরা এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। ঠিক এইভাবে ভেজে তুলে নিতে হবে। এই যে আমি তুলে নিচ্ছি।
আর কচি উচ্ছে থাকলে দানা না ফেললেও হয়, ভালো লাগে থাকলে। আর এটা একটু দানা হয়ে গেছিলো কিছু কিছুতে, এই দানাগুলো ফেলে দিয়েছি, তাই এরকম হচ্ছে। ঠিক এইভাবে ভেজে নিয়ে তারপর সেই তেলেতেই দিয়ে দেবো। এই যে দেখো ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। এই যে 5 ফোড়ন দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম। আর এতে করে এখন ভেজে নেব। এই যে এর সাথে দেবো যে আলুটা, এই আলুটা একটু ভেজে নিচ্ছি। এই আলুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমার পরিমাণ মতো চলো কী কী দেবো দেখাই। এবার দেবো প্রথমে একটু নুন দেবো, আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটা দিয়ে মোটামুটি ভাজবো, পুরো লাল করে ভাজবো না, তার কারণ মশলাটা দিয়ে কষাতে হবে তো। এটা এভাবে ভেজে নিয়ে একটু ভাজাভাজি হয়ে গেলে বন্ধুরা এই মশলাটা করে রেখেছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত একসাথে করে এর মধ্যে রসুন 5 কোয়া আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, এটা লাগবে আমার। আর এর উপরে দেবো টমেটোটা। আর নামাবার সময় একটু ঘি গরম মশলা দেবোই বন্ধুরা। পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। চলো আমি এটা একটু ভেজে দিই। দেখো বন্ধুরা আলুটা লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এরকম ভাজা তুলে রাখি। আমি আলুটা এইভাবে ভেজে নিয়েছি, তোমরাও সেম এইভাবে ভেজে নেবে। এবার চলো বেটে রাখা সেই মশলাটা এখন এর মধ্যে ঢেলে দেওয়া যাবে। এখানে সর্ষে পোস্ত তো একটু জল দিয়ে নেবো সাথে, তাহলে পুড়ে না যায়, একটু জল দিয়ে নিলে ভালো হবে। আর সর্ষে পোস্তটা রসুনটা আছে, এটা বেশি ভাজতে হবে না, যেহেতু আলুটা বেশি ভেজে নিয়েছি এর সাথে করে আর একটু ভাজবো। এখনই দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা। দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো, এভাবে ট্রাই করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদেরকে উপহার দিচ্ছি। চলো টমেটোটা ইউজ করি। এইভাবে উচ্ছে বানালে বা করলা এভাবে যদি তোমরা বানাও, সেদিন যদি ঘরে মাছ মাংস হয় মাকে বউকে বলবে এটা সরাও, আর শুধু আমি এটা দিয়েই ভাত খাবো, এতটাই টেস্টি হয়। তখন তোমরা কিন্তু মাছ মাংসকে দূরে সরিয়ে দেবে, এই উচ্ছে পোস্ত বা উচ্ছে সর্ষে বাটাটা দিয়েই তোমরা ভাত খাবে। অবশ্যই কিন্তু এতে একটু চিনি অ্যাড করতে হবে বন্ধুরা, চিনি না অ্যাড করলে স্বাদ পাবে না, কারণ উচ্ছে আছে। উচ্ছেটা কিন্তু এখন দেবো না, যখন দেবার তখনই দিয়ে নামিয়ে দেবো। এটা একটু কষিয়ে আমার পরিমাণ মতো একটু জল দেবো, চলো একটু কষিয়ে নিয়ে আর একটু। দেখো বন্ধুরা সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। যখন এভাবে তেল ছেড়ে আসবে বুঝতে পারবে মশলাটা তোমার ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই তো বুঝতে পারবেই আশা করি, এটা আমার বলার ডিউটি, তাই আমি বলছি। তো এই যে এইভাবে তেল ছেড়ে এসছে, তার মানে আমার এটা কষানোটা হয়ে গেছে। এবার আমার পরিমাণ মতো আমি ঝোলটা দেবো। ঝোল কি এটা গা মাখা হয়, সর্ষে বাটা দিয়ে উচ্ছেটা ঝোল, এটা গা মাখা করবো। আর আলুটা তোমরা দেখেই নিয়েছো আমি কীভাবে ভেজে নিয়েছি। তো চলো এবারে আমি ঝোলটা ইউজ করি। আর একটু দেবো। নুন ঝালটা আমি চেক করে নিয়েছি। আর উচ্ছেতে বেশি ঝাল ভালো লাগবে না, মিডিয়াম ঝাল দেবে, কারণ উচ্ছেতে বেশি ঝাল দিতে নেই, মিডিয়াম একটু ঝাল দেবে, মানে মুখে স্বাদ আনার মতন। তো এভাবে ঝোলটা দিয়ে দিলাম, এটাকে একটু ফুটতে দেব। ফুটতে দিয়ে যে এটা ফুটে আসবে বা নামাবো যেই সময়, সে সময় কিন্তু এই উচ্ছেটা দিয়ে নামাবো। তো চলো একটু পরিমাণ মতো চিনি দেওয়া যাক। আমার পরিমাণ মতো
তোমরা যারা চিনি পছন্দ না করো না দিলে হয়, কিন্তু চিনিটা দিলে ভালো হয় খেতে। তো চলো এটা একটু ফুটতে দেওয়া যাক। ওকে, তো দেখো এটা ঠিকঠাক মতো ফুটিয়ে নিয়েছি আর আলু টালু সবটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইউজ করবো, এখানে দিয়ে দেব ভেজে রাখা যে মেন উপকরণ, এই যে উচ্ছেটা। খুব সুন্দর হয় বন্ধুরা। তবে এখানে একটা কথা বলতে চাই, এখানে আমি কিন্তু ঘি গরম মশলা দুটো দিলে টেস্টিটা বেশি হয়। আমি গরম মশলাটা দেব কারণ কি বলো তো, আমি ঘি খেয়ে সহ্য করতে পারি না, আর ঘিতে আমার একটু প্রবলেম আছে, লিভারের প্রবলেম, যার জন্য আমি ঘিটা খাবো না। তোমরা কিন্তু অবশ্যই ঘি গরম মশলা দুটোই দেবে। আমি ঘিটা স্কিপ করছি, তোমরা ঘি গরম মশলা দুটোই দেবে। চলো এবার আমি গরম মশলাটা দিই। কারণ উচ্ছেটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তার আগে তোমরা মশলা টশলা কষিয়ে ঠিকঠাক মতো রান্না করে নেবে। কারণ উচ্ছেটা দিয়ে 1 মিনিটের মতো একটু রান্না করে নামিয়ে নেবে ঘি গরম মশলা দিয়ে। ঠিক আছে, আমি গরম মশলা ইউজ করে দিলাম, সাথে সাথে তোমরা ঘিটাও দিয়ে দেবে। তো এইভাবে করে নিলে আশা করি তোমরা সেদিন মাকে বলবে মা ভাত যা দাও আর একটু কিন্তু বেশি দিও। ঠিক আছে, এইভাবে তোমরা সর্ষে পোস্ত আর রসুন দিয়ে তোমরা উচ্ছেটা এভাবে করে খেও। আমি অতটা গুছিয়ে গেছে কথা বলতে পারছি না, তো জিভে জল এসে যাচ্ছে, যার জন্য আমার বলতে অসুবিধা হচ্ছে। আমি মিডিলে নুন ঝালটা পুরোটাই চেক করে নিয়েছি। তো খুব সুন্দরই একটা টেস্টি মুখরোচক রেসিপি। আশা করি তোমরা এভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে সত্যি ভালো একটা রেসিপি তোমাদের আমি গিফট করতে পারলাম। তো অবশ্যই যারা না খাও এভাবে কিন্তু করে খেয়ে আমাকে জানিও। এবার আমি এটা আমার মতো করে টানিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। তাহলেই হয়ে গেল উচ্ছে আলুর সর্ষে বাটা দিয়ে ঝাল বা পোস্ত বা যা কিছু একটা নাম দিতেই পারি। তো চলো, দেখেছো কত সুন্দর কালার হয়েছে, আর আমি চেক করলাম ব্যাপক 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 লাগছে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আমার, আর এরকমই নিত্য নতুন রেসিপি তোমাদের আমি উপহার দিতে চাই। যদি কিনা তোমাদের ভালোবাসাটা আমি পাই তবে তোমাদের আমি উপহার দেবো। আর ইউটিউব চ্যানেলে তোমরা এই রেসিপিগুলো পাবে। ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব না করেছো লাভসমা 870 সাবস্ক্রাইব করে দাও। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, আর আজকে একদম টেবিল জুড়ে একদম রান্নাবান্না হয়েছে। তো রান্নাবান্নাগুলো তোমাদের শেয়ার করা যাক কী কী করেছি। তো প্রথমেই বলি, পেঁয়াজ দিয়ে জিরে সোমবার দিয়ে শুকনো লঙ্কা সোমবার দিয়ে পেঁয়াজের ডাল করেছি। আছে ডিমের মশলা, ডিম মশলা বা এগ কারি যাই বলো। আর আছে গাটি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আছে ঘি গরম মশলা দিয়ে পটল আলুর তরকারি। আর স্পেশালি আছে আজকে উচ্ছে আলুর পোস্ত বা সর্ষে বাটা। আছে পটল ভাজা, আছে আমের চাটনি, আর আছে ভাত। আর একবার বলি, ভাত, ডাল, পটল ভাজা, পটল আলুর তরকারি, তেলাপিয়া মাছের ঝাল, ডিমের মশলা বা ডিম কারি, আর সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে পোস্ত বা উচ্ছে সর্ষে বাটা দিয়ে বলতে পারো আমের চাটনি। আর আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই নিত্য নতুন মেনু দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। ইউটিউব চ্যানেলের নাম লাভসমা 870। তো এখনও যারা ফলো করোনি চটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর এরকমই রেসিপিগুলো পাবে। প্রত্যেকটা রেসিপি দেখতে হলে ইউটিউব চ্যানেলে চলে যেও। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই চাই। আর আমি এত সকাল সকাল এত কিছু রান্না করে ফেলেছি, খাবো দুজন। দেখো কেমন লাগলো মেনুগুলো, রেসিপিগুলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেই। তাহলে আবারও আগামীকাল নতুন রেসিপি নিয়ে আসতে আমার খুব উৎসাহ হবে, আনন্দ লাগবে। ঠিক আছে, টাটা বাই। এতটুকুই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই, আর বললাম না,